মরণের পরে তোমরা দাফন করবা না, কবরের মধ্যে দিবা না। মরণের পরে এক জায়গার মধ্যে আগুন জ্বালাইবা, আগুনের মধ্যে আমার বডিটা ফালাইয়া দিবা, আমার পুরে পুরে সরকার করে ফেলবা, ছাই বানায় ফেলবা। সন্তানেরা বলে, বাবা আপনার জন্য আসমান দেখলাম, জমিন দেখলাম, সব দেখলাম, আপনার জন্য সব পাইলাম। ও বাবা, আপনার মতো বাবারে সন্তান হয়ে আমরা কেমনে আগুনের মধ্যে পুড়ে পুড়ে মারবো? বলেন না, কেমনে পারবো? পারাই লাগবে, এটা আমার পক্ষ থেকে ওসিয়ত। কারণ আমার জিন্দেগিতে এত পরিমাণে গুনাহ, এই গুনাহযুক্ত বডি নিয়ে আমি আল্লাহর দরবারে দাঁড়াইতে পারবো না। যেমন করে তেমন কাজ। ওই আল্লাহর বান্দা মরতে দেরি সঙ্গে সঙ্গে তার কবরের মধ্যে নেয় না। বাবা ওসিয়ত করে গেছে, কবরের মধ্যে আমার দিবি না, পুইরা আমার ছাইগুলোরে উড়া দিবা। সন্তানেরা বাবার কথা অনুযায়ী আগুনের মধ্যে পালাইল। বাবা পুরি 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 সারকার হয়ে গেল। ছাইগুলোরে ভাগ করলো দুইটা, এক ভাগ ছাই সমুদ্রের পানির মধ্যে ভাসাইয়া দিল, আর এক ভাগ ছাই বাতাসের মধ্যে উড়াইয়া দিল। এক ভাগ ছাই পানিতে ভাসতে লাগলো, আর এক ভাগ ছাই বাতাসের মধ্যে উঠতে লাগলো। এই নবীগঞ্জের মুসলমান, আমায় বলেন না রে বাবা, এই যে ছাইগুলো ভাসাইয়া দিল, উড়াইয়া দিল, বান্দা তার জিন্দেগির গুনাহের ভয়ে, জাহান্নামের ভয়ে, আল্লাহর দরবারে হিসাব দেওয়ার ভয়। আমার আল্লাহ বান্দার মনের খবর জানে কি জানে না? জানে না? আল্লাহ জানে আছে। আল্লাহ পাক ডাকলেন, ও সমুদ্রের পানি, আমার বান্দার ছাইগুলোরে ভাসায়া ভাসায়া নিও না, সব ছাইগুলোরে একসাথে করে দাও। এরপরে আল্লাহ বললেন, এই বাতাস আমার বান্দার ছাইগুলোরে তুমি উড়ে উড়ে নিও না, এক জায়গায় করো। যদিও আল্লাহর কথা আমরা মানি না, আল্লাহ বললেন তুমি ডানে যাও, আমরা বামে যাই। কোরআন বলে তুই ডানে যাও, আমরা যাই বামে। কোরআন বলে তুই আবরারদের দলভুক্ত হও, সাদিকিনদের দলভুক্ত হও, আমরা কাযিবিনদের দলভুক্ত হই। কোরআন বলে তুই ভালো কাজে দৌড়াও, আমরা যাই খারাপের দিকে। কোরআন বলে ভালো মানুষের বন্ধু বানাও, আমরা করি খারাপ মানুষের আমরা বন্ধু বানাই। কোরআন কয়, ও বান্দা তুমি জান্নাতের পথে দৌড়াও, আমরা জাহান্নামের পথে দৌড়াই। কোরআন কয়, তোমার নেতা এমন ব্যক্তিরে বানাও যেই নেতা কোরআন পারে, হাদিস পারে, নামাজের বেলায় অনেক পরিমাণে গুরুত্ব দেয়। আমরা এমন নেতারে বানাই না, এমন নেতার পেছনে দৌড়াই যেই নেতা দুর্নীতিবাজ নেতা, যেই নেতা মানুষের হক নষ্ট করে, গরিবের পেটের মধ্যে লাথি মারতে দ্বিধাও করে না। এমন নেতারে নেতা বানানোর জন্য আমরা ব্যাকুল হয়ে যাই রে বাবা। কোরআন বলে তুমি এদিকে যাও, আমরা যাই আরেক দিকে। আমরা যদিও আল্লাহর কথা মানি না, কিন্তু বলো না নবীগঞ্জের মানুষ ওই সমুদ্রের পানি কথা মানে কার? সমুদ্রের পানি কথা মানে আমার আল্লাহর, বাতাসের কথা মানে আমার আল্লাহর। আল্লাহ বললেন, ও বাতাস এই সব ছাইগুলোরে একসাথে করে দাও। আল্লাহ বললেন, ও পানি এই সব ছাইগুলোরে ভাসায় ভাসায় নিও না, এই সব পানি ছাইগুলোরে একসাথে তুমি করে দাও। ছাইগুলো একসাথে হয়ে গেল। এবার আল্লাহ তো এই মানুষটারে আবার বানানোর জন্য, আবার আগে স্ট্রাকচারের মধ্যে পরিবর্তন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনোভাবেই তো লেবার লাগবে না, আল্লাহর শ্রমিক লাগবে না। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহর তো লেবার লাগে না। আল্লাহ যদি বলে কুন হও, হইতে বিন্দু মাত্র পরিমাণ দেরি নাই। আল্লাহ তখন বলল, এই সাই তুমি আগে যেমন মানুষ ছিল এই মানুষের মতো হয়ে যাও। আবার যখন হয়ে গেল আল্লাহর সামনে মানুষটা, এবার মানুষ কয়, আল্লাহ আপনার সামনে দিয়ে আমি পইরা গেলাম, আমি আপনার ভয়,
আপনার সামনে দাঁড়ানোর ভয়, জবাবদিহিতার ভয় আমারে পুরে 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 ছাই বানানোর জন্য ওসিয়ত আমি করলাম, কিন্তু আপনার সামনেই আবার তো আমি কইরা গেলাম। ও আল্লাহ, আল্লাহ বলবে ও বান্দা তুমি কেন নিজের পুরার জন্য আদেশ দিয়া দিলা সন্তানেরে? আল্লাহ জানেন, এরপরেও বান্দার জবান থেকে আমার আল্লাহ শুনতে চায়। বান্দা কয় ও আল্লাহ আমি তো গুনাহ করলাম, আমার ডানে গুনাহ বামে গুনাহ সামনেও গুনাহ আমার পেছনেও গুনাহ আমার পুরো বডিতেও গুনাহ রে আমার আল্লাহ, আমার গুনার ব্যাপারে কেউ জানে না, আপনি জানেন, আপনার জানা আছে রে আমার আল্লাহ। আপনার জবাবদিহিতার কাজ করায় আমি কেমনে দাঁড়াবো আমার জানা নাই। এই কারণে চিন্তায় পড়ে আমি সন্তানদেরকে বললাম ও সন্তানেরা আমার পুরা বডিটারে আগুনের মধ্যে পুরে পুরে ছাই বানায় উড়ায় দিবা। আপনার সামনে তো আবার জবাবদিহিতার কাজ করার মধ্যে দাঁড়া গেলাম। আল্লাহ বলবো ফেরেশতারা এই বান্দার দিকে দেখো না, এই বান্দা আমার ভয় করলো, আমি আল্লাহ সাক্ষী থাকো এই বান্দারে জাহান্নাম থেকে ফিরাইয়া জাহান্নামের পথে পথিক ছিল ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আমি আল্লাহ যারে মন চায় তারে মাফ করে দিব, আমি আল্লাহ যারে মন চায় না তারে মাফ করব না, আযাবের মধ্যে গ্রেফতার করে ফেলব। ও ফেরেশতারা ও জাহান্নামের পথের দিকে পথিক হয়ে গেল, আমি আল্লাহ তারে জাহান্নাম থেকে ফিরাইয়া তারে জান্নাতের মালিক আমি আল্লাহ বানায়া দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসানাতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসুল মুস্তাগীসি নাহদিনা লাদ্দিকার বিল উলুমি ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার है झूमना मंगे उसके तू बेजार है। তাহলে আল্লাহ যদি করে মাফ করে দেয় পৃথিবীর কোন ব্যক্তির কাছে জবাবদিহি করা লাগবে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। উনি তো এমন রব, উনি সব বিষয়ের উপরেই ক্ষমতাবান। ফায়াগফিরু লিমান ইয়াশা, যার মন চায় যার ইচ্ছা মাফ করে দিব। ওয়া ইউআযযিবু মান ইয়াশা, আবার যার মন চায় তারে আযাব গ্রেফতার করে। ইচ্ছা কার? জোরে বলা ইচ্ছা কার? তাহলে আমি জানি না, আমার জানা আছে এতটুকু, আমার জিন্দেগির যত গুনাহ আছে সব আমার জানা আছে। অন্যের কি গুনাহ আছে না আছে এগুলা নিয়ে না ঘুইরা আমার তো উচিত আমার জিন্দেগির গুনাহ নিয়ে আমি চিন্তা করা। ও আনফুসাকুম ওয়াহলিকুম নার, নিজে আগুন থেকে বাঁচার খবর নাই, খালি অন্যজনের চরকায় তেল দেওয়ার জন্য ঘুরে। সমাজে আছে না নাই? চায়ের দোকানে বসে বসে আরে একজনের গুনাহের পাল্লা হালকা করে এবারে গুনাহের পাল্লাটা এবারে ভারী করতেছে, মনে করতেছে কি প্রফিটেবল বিজনেস। এবারে মনে করতেছে এটা কাম করতেছে, কিন্তু কি আকাম করতেছে বুঝতেছে না। আর একজনের নামে গীবত করে ও পাড়া হুজুরে কি করলো, কি কইল, কি কথা কইয়া গেল, হাদিয়া কয় টাকা নিল, সে কি করছে, কেমনে আইছে। আরে তোমার তো চিন্তা কেমন, সে তার মতো আছে, তোমার তো তোমার নিজেরই খবর নাই। বয়েল ইউর ওন মেশিন, নিজস্ব চরকায় তেল নাই, আরেকজনের চরকায় তেল দেওয়ার জন্য ঘুরে খেলবে। এর সমাজে কিছু ব্যক্তি আছে দেখবেন চায়ের দোকানে বসে বসে আরেকজনের গুনাহের পাল্লাটা হালকা করে এবারের গুনার পাল্লাটা ভারী করে। পোলাপান হেরে কইছে চায়ের দোকানে যাইয়েন, তবে আপনি 20 মিনিট বসে আইসা পড়েন। কি এর 20 মিনিট, 2 ঘন্টা গেছে কেনা, আড্ডা দিতেছে। আসার সময় বিলটা আমি দিই, 200-300 টাকা বিল দিলে কি হয়েছে, পোলাপান পাঠাইছে বিদেশ থাকে, প্রতি মাসে মাসে অ্যাকাউন্টে টাকা ঢুকে, পোলাপানের টাকা আমি দিছি, আমার কি হয়েছে, কষ্ট দিয়ে নাকি? এটা করা যাবে না। আপনি গীবত করছেন, আপনার গুনাহের পাল্লাকে আপনি ভারী করছেন। আপনি তো আপনার গুনাহের পাল্লাকে হালকা করবেন, ভারী করবেন কেন? কাউকে আপনার ভালো লাগে না, আপনি ইগনোর করেন, এড়িয়ে যান। কাউকে ভালো লাগে অ্যাকসেপ্ট করে বুকে নেন। সাবধান, ফেসবুকে গিয়া কমেন্টে একটা গালি না দিলে
আপনার পেটের ভাত হজম হয় না, দরকার কি আপনার এত সময় কই পান, এত সময় পান করে খালি গালি গালাজ করা লাগবে আরেকজন গিয়া? আপনার এটা ভালো লাগে না, আপনি আস্তে করে স্কোর করেন, জায়গা তুই, তোরে ভালো লাগে না আমার জায়গা তুই, ঠিক আছে ওকে, ভাল লাগে না দেখা এর কমেন্ট থেকে ইচ্ছা মতো গালি গালাজ করে আপনার ফায়দাটা কই হলো একটু বলেন তো আমাকে। হ্যাঁ, আপনার একটু মনের শান্তি হয়েছে, ইতমিনানের কল হয়েছে, কিন্তু ইতমিনানের কল দিয়া আপনাকে জান্নাত পর্যন্ত ইতমিনানের কল নিতে পারবে না, কারণ মন যেমনে চায় এমনি যদি কোনো বান্দা চলে ও জাহান্নামে যাবে, কারণ মন তো চায় জেনা কর, মন তো চায় তুই গুনাহ কর, মন তো চায় তুই নামাজ বাদ দে, মন চায় ফজরের আজান দিলে আজান দে, হুজুররা যাইব, কয়জন যাইব নি, মুরব্বীরা আছে, তুই ঘুমা, এটা তো মন চায়। কিন্তু প্রকৃতপক্ষের মুজাহিদ তো সে যে নফসের বিরুদ্ধে জিহাদ করে। আপনি নফসকে বলেন তুই তারের মতো সুজায় চলবে, তোর ধোকায় পড়ে আমি গুনাহ কইরা জাহান্নামে যেতে পারবো না, আমার এই বডির দাম আছে, আমার ব্যাকগ্রাউন্ডে কোরআন আছে, আল্লাহ আছে, রাসূল আছে, আমার দাম আছে, তোর কথা শুনে আমি জাহান্নামে যাব না, ইম্পসিবল। আল্লাহ আমাদের সব ভাইকে সঠিক বুঝদান করে দেন, আমিন পড়বেন না? আপনারা কি রাগ করে আছেন নাকি? পড়েন সুবহানাল্লাহ, কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে চিল্লা আল্লাহু আকবার। তাহলে ইস্তিগফারের এক নাম্বার ফায়দা কি? আল্লাহ জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দেন, এক নাম্বার। এটা হলো আখিরাতের লাইনের ফায়দা। এবার আসেন দুনিয়া বিলীনের ফায়দা। এই পৃথিবীতে মানুষগুলো যা করে সব কিছু করার পেছনে উদ্দেশ্য দুইটা। আওয়াজ করে বলেন কয়টা? হয় দুনিয়া না হয় আখিরাত। এটা হলো সোজা কথা আর কি, আমি বুঝি, হয় দুনিয়া না হয় আখিরাত। সিএনজি ড্রাইভার সিএনজি নিয়ে বের হয়ে গেল, বাড়ি থেকে বের হয়ে গেল, ফজরের নামাজের আগে দৌড়ায়, কেন দৌড়াও? গ্যাসের জন্য। তুমি ঘুমাও না, ঠান্ডার দিন এত মজা, কেন যাও? যদি আমি ঘুমায় যাই দিনের বেলা আমার চুলের মধ্যে আগুন জ্বলবে না। ফজরের নামাজের আগে 2 ঘন্টা আগে দেখবেন সিএনজি ড্রাইভার দৌড়ায় গ্যাসের জন্য, পাগলের মতো লাইনে গিয়ে দাঁড়াইয়া গ্যাসের জন্য মানুষটা পাগলের মতো হয়ে যায়। এগুলো তো দেখি আমরা। এরপরে গ্যাস লইয়া ও চলে গেল, যখন আবার ভাড়া মারার জন্য যাবে, তার স্ট্যান্ডের মধ্যে যাওয়ার পথে ফজরের আজান হয়ে গেল। এমন অনেক সিএনজি ড্রাইভার আছে রে, সিএনজিটার রাস্তার পাশে ব্রেক দিয়া এরপরে নামাজের মধ্যে যায়, আছে না নাই? মসজিদের মধ্যে গিয়া ফজর পড়ে নেই, এরপরে নামাজ পড়ে বের হয়ে যায়। ইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এই চিন্তা নিয়েও চলে, যখন আমার নামাজ শেষ হয়ে যাবে এরপরে আমি চলে যাওয়া লাগবে, আমি কাজ করব। আল্লাহ পাক বললেন তুমি নামাজের পরে মসজিদের মধ্যে টানা 12 ঘন্টা বসে থাকা লাগবে, এই শর্ত না। তোমার নামাজ শেষ হয়ে গেলে এরপরে তুমি দৌড়াও, দুনিয়াবি কাজের জন্য দৌড়াও। তাহলে সিএনজি ড্রাইভার ফজরের নামাজের 2 ঘন্টা আগে কেন গ্যাসের জন্য যায়? আমি পাইলাম দুনিয়ার জন্য, কেন আজান শুই না মসজিদের মধ্যে নামাজের জন্য ঢুকলো, ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া। এই নামাজ পড়ার উদ্দেশ্য আখিরাত, এর মানে ও 2টা কাজই করলো, হয় দুনিয়া না হয় আখিরাত, ঠিক কিনা? হয় তার লাগবে দুনিয়া না হয় আখিরাত, লাগবে 2টা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। চিল্লা পড়েন আল্লাহু আকবার। কথাকার আল্লাহর কথা আল্লাহ শিখিয়ে দিলেন, ও পয়গম্বর, ফামিনান নাসি মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। মানুষের মধ্য থেকে এমন কিছু মানুষ আছে
যখন এরা মুনাজাত ধরে আল্লাহর দরবারে বলে, ও আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, তুই দুনিয়াতেই কল্যাণ দাও। আল্লাহ কয় ও আখিরাত চায় না, ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তার জন্য আখিরাতে বিন্দুমাত্র কোনো অংশ নাই, সে আখিরাতে কিছু পাবে না, মাহরুম হয়ে গেল। আবার এদের মধ্য থেকে ওয়ামিনহুম মাইয়াকুন, এদের মধ্য থেকে কিছু মানুষ আছে এরা রবের দরবারে বলে রব্বানা, বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আয় রব আতিনা, তুমি আমাদের দিও ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার মধ্যে কল্যাণ, ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতে আমাদের কল্যাণ দিও, ওয়া কিনা আযাবান নার, ও আল্লাহ এমন এক আযাবিন না আযাবাহা কানা গরামা। এই যে এখানে তো মুমিনের পরিচয় সূরাতুল ফুরকানের মধ্যে আল্লাহ পাক বলেছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। আল্লাহ পাক বলেন যারা আমার বান্দা, আমার খাঁটি বান্দা, ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম, এরা যখনই মুনাজাত করে আখিরাতের কথা বলে যায় না, এরা জানে জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, এটা সহ্য করার মতো ক্ষমতা বান্দার মাঝে নাই। এরা তখনই আল্লাহর দরবারে মুনাজাত করে আল্লাহরে বলে ও আল্লাহ রব্বানা ইসরিফ আন্না, আমাদের থেকে দূরে সরিয়ে দাও আযাব জাহান্নাম, জাহান্নামের শাস্তি এবং আযাবটা তুমি আমাদের থেকে দূরে সরিয়ে দাও। যারা মুমিন বান্দা, যারা রহমানের বান্দা, যারা রহমানের খাঁটি বান্দা, এরা আল্লাহর দরবারে মুনাজাত ধরে সঙ্গে সঙ্গে আল্লাহরে বলতে থাকে ও আল্লাহ তুমি আমারে দুনিয়াতেও কল্যাণ দাও, আখিরাতেও আমারে কল্যাণ দাও, ওয়া কিনা আযাবান নার, ও আল্লাহ জাহান্নামের আযাব থেকে তুমি আমারে বাঁচাও, জাহান্নামের আযাব থেকে তুমি আমারে বাঁচাও। ও বান্দারা এজন্য মুনাজাত ধরলে আল্লাহরে বলবেন আল্লাহ আমার দুনিয়া লাগবে না, বিষয়টা এমন না, আমার দুনিয়াও লাগবে তবে আখিরাতে আমি ভুলে যাব না। ও আল্লাহ তুমি যদি আমারে কোটি কোটি টাকার মালিক বানাও, যাতে আমি তোমারে ভুলে না যাই, আমি যাতে জান্নাতের কথা ভুলে না যাই, আমি যাতে জাহান্নামের কথা ভুলে না যাই, আমি যাতে কবরের চিন্তা ভুলে না যাই, যাতে এগুলো সব না ভুলে যাই, এমন ধনী তুমি আমারে বানায়ো না যেই ধনী হওয়ার পরে তোমারে ভুলে যাই। আবার এমন মধ্যবিত্ত বানায়ো না যেই মধ্যবিত্ত হওয়ার পর আমি তোমারই ভুলে যাই। তুমি আমারে এমন গরিব বানায়ো না রে আমার আল্লাহ, যেই গরিব হওয়ার কারণে পেটের মধ্যে খাবার না থাকলে আমি তোমারে ভুলে যাই রে আমার আল্লাহ। তুমি আমারে এমন হালাতে রাখো যাতে করে আমি তোমারেও পাই এবং দুনিয়াও পাই, আমি আখিরাতও পাই। ও আল্লাহ তুমি এমন অবস্থায় সবাই রাখো, চিন্তা করেন আমি। তাহলে দুনিয়াতে মানুষ কাজ করে দুইটা উদ্দেশ্য, এক নম্বরে দুনিয়া আর দুই নম্বরে আখিরাত। উদ্দেশ্য কয়টা? দুইটা। ইস্তিগফার করলে আপনার উভয় জগতের উদ্দেশ্যই পূরণ হবে। সুবহানাল্লাহ পড়বেন না? ইস্তিগফার করলে আপনার দুই জগতেরই উদ্দেশ্য পূরণ হবে। সূরাতুল নূহের 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তিগফার করনেওয়ালার ফজিলত সম্পর্কে আল্লাহ জানায়া দিলেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ পাক বলেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, বান্দারে তুই যদি ইস্তিগফার করতে পারো আসমান থেকে রহমতের ন্যায় আমি আল্লাহ তোমাদের উপরে বৃষ্টি বর্ষণ করব। এটা তোমাদের 2 নাম্বার ফায়দা। এই চৈত্র মাসে আপনার জমিটা হয়ে গেল অনুর্বর, রোদের তাপে আপনার জমি অনুর্বর, এই জমিটারে আবার উর্বর বানায়া দিলেন কে? আল্লাহ তাআলা বানায়া দিলেন। ওয়ালাইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআ ফাহিয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা লায়াকুলুন্নাল্লাহ। আল্লাহ বলেন ও পয়গম্বর, যখন আপনি বেদিন কাফেরদেরকে
মক্কার কাফেরদেরকে আপনি জিজ্ঞাসা করবেন, মান নাযালা মিনাস সামাই মা, আসমান থেকে সুন্দর করে এই বৃষ্টি বর্ষণটা কে করে? ফাহিয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা, চৈত্র মাসের গরমে আবার এই জমিনটা যখন তামা তামা হয়ে গেল, এই অনুর্বর জমিটারে আবার পুনরুজ্জীবিত কে করলেন, উর্বর কে করলেন? লায়াকুলুন্নাল্লাহ, তারা বলে এটা অন্য কেউ করে নাই, আমাদের লাভ করে নাই, মানাত করে নাই, হবল করে নাই, উজ্জা করে নাই। তারা লাম তাকিদ এবং নুন তাকিদ দিয়ে, দুইটা তাকিদ দিয়ে বলে দেয় এই আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে আমাদের জমিনটারে উর্বর বানাইছেন একজন, চিল্লায়া বলেন তার নাম। আল্লাহ ভাই বানাই নেন। আল্লাহ বলেন ইস্তিগফারের মাত্রা যদি তুমি বাড়ায় দিতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে রহমতের নে বৃষ্টি বর্ষণ করবে। এটা ফায়দা নাম্বার 2, দুনিয়াবি লাইনের ফায়দা নাম্বার 1। এরপর ফায়দা কি দুনিয়াবি লাইনের? দুনিয়াতে সম্পদ চায় না এমন কোন বান্দা খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ বলেন ইউমদিদকুম বিআমওয়াল, যদি ইস্তিগফার করো তাহলে আল্লাহ তোমাদেরকে সম্পদ দিয়ে সাহায্য করবে। কি দিয়ে? সম্পদ দিয়ে তোমাদেরকে সাহায্য করবে। তাহলে দুনিয়াতে সম্পদ লাগবে না, মাল লাগবে না, টাকা লাগবে না এমন ব্যক্তি কি এখানে আছে? হুজুর টাকাও দরকার নাই, সম্পদ দরকার নাই, জমি জমা দরকার নাই, কিচ্ছু দরকার নাই, আছেন নাই কেউ? আহা, আমাদের টাকা তো লাগবেই, জমি তো লাগবেই। ভাই ভাই যে ছোটবেলায় কাঁধে কাঁধ লাগায় চলতো, সুন্দর করে হাত দিয়া চলতো, কি মধুর সম্পর্ক। ওমা ভাই ভাই ঝগড়া লাগা একজন আর একজন রে দাও দিয়া খুব দিয়ে লাইছে, কেন রে? কই যে 5 পয়েন্ট জাগার লিগা। এরকম আছে না নাই? হ্যাঁ, এর মানে জমি লাগবে, টাকা লাগবে, বাড়ি লাগবে, গাড়ি লাগবে, সব লাগবে। তাহলে আপনি এগুলো সব পাবেন, সম্পদ পাবেন কিসের কারণে? ইস্তিগফারের কারণে। আল্লাহ কয় ইউমদিদকুম বিআমওয়াল, আল্লাহ তোমাদেরকে সম্পদ দিয়ে সাহায্য করবে। আপনি মনে করতে পারেন আমার প্রয়োজন নাই, ভুল কথা। এই পৃথিবীতে হায় সেই বেশি চায় যার আছে ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত, কাঙালের ধন চুরি। ভাব সম্প্রসারণ লেখেন নেই ক্লাস 8-এ 9-এ 10-এ, ভাব সম্প্রসারণ করো। এই পৃথিবীতে হায় সে বেশি চায় যার আছে ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত, কাঙালের ধন চুরি। সম্প্রসারণ করো। কি বলা হয়েছে ওখানে? লেখছো তোমরা যে লাখ টাকার মালিক ও কোটি টাকার মালিক হতে চায়, যে কোটির মালিক ও কোটি কোটি কোটিপতি হতে চায়। এই পৃথিবীতে মানুষগুলো এমনই, এক ব্যক্তির জমি জমা নাই, লাশ সম্পদ, একেবারে কোন রকম বাইচান্স দেখবেন সমাজের নেতৃত্ব স্থানীয় যে ব্যক্তি, যার ধন দৌলত আছে, তার খালি নজর ওই হগিন্নিবিড়ির নিকা, হগিন্নিবিড়ির ব্যাগের মধ্যে কত সাইল আছে, এই সাইলটি কেমনি নেওয়ার লাগবো এই চিন্তা নিয়ে বেড়ায় ঘুরে। অথচ বেড়ায় কোটি টাকার মালিক, রাজার হস্ত করে সমস্ত, কাঙালের ধন চলে। সম্পদ লাগবে না এই পৃথিবীতে কেউ নাই। আল্লাহ কয় তুই ইস্তিগফার করো তো দুনিয়াতে ইউমদিদকুম বিআমওয়াল, আমি আল্লাহ করে মাল দিয়ে সাহায্য করব। এরপরে সন্তান কি? বিয়ে শাদী করছেন, 5 বছর হয়েছে, সন্তান নাই, মাথা কি ঠিক আছে? ঠিক নাই তো, পাগল হয়ে গেছেন আপনি। আপনার আম্মায় কয় ফোলা নাতি একটা দেখাবি না, ঠিক কিনা? আপনার শাশুড়ি কয় জামাই একটা নাতি দেখাইতাম না, আমার একটা মাইয়া। হ্যাঁ, আপনার সময় যখন গড়াবে 5 বছর 6 বছর পরে পুরো পরিবারের সবাই কবে একটা নাতি দেখে কি মরতাম না, কি শুরু করলাম না। এবার সন্তান লাগবে পৃথিবীতে, সন্তান লাগবে না কেউ নাই। হ্যাঁ, আপনার 2-3টা হয়েছে, পরে আপনি প্রতিবন্ধকতা লাগাইছেন, এমবিকিয়াদের কথা শুই না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু একজনও সন্তান নাই, আপনি তো 2 বছর 5 বছর পরে পাগলের মতো হয়ে যাবেন। আল্লাহ কয় তোর সন্তান লাগবে, ইস্তিগফার করো। ওয়ায়ুমদিদকুম বিবানিন, আল্লাহ তোমাদেরকে সন্তান দিয়ে সাহায্য করবে। এরপরে আল্লাহ পাক বলেন ওয়াজআল লাকুম জান্নাত, আল্লাহ পাক তোমাদেরকে এই পৃথিবীতে ফুলের বাগান, ফলের বাগান, বিভিন্ন উদ্যান দিয়ে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে, দিয়ে মালিক বানিয়ে দেবে। ওয়াজআল লাকুম আনহার, আল্লাহ নহরের মালিক তোমাদেরকে বানাবে, বিভিন্ন নদী, খাল, বিলের
ঝর্ণার মালিক আল্লাহ তোমাদেরকে বানাবে। এর মানে আল্লাহ দুনিয়াতে তোমাকে কামিয়াব করবে, আর আখিরাতে জিন্দেগির গুনাহগুলোকে মাফ করার মাধ্যমে জাহান্নামের পথ থেকে ফিরিয়ে জান্নাতের পথে নিয়ে যাবে। ইস্তিগফারের ফায়দা নাম্বার 1, আখিরাতে আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে জান্নাতে নেবে, 1 নাম্বার। 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, এই যে 5টা, এটা হচ্ছে পরিপূর্ণ দুনিয়াবি। 1 নাম্বার, আল্লাহ আসমান থেকে রহমতের নেই বৃষ্টি বর্ষণ করবে। 2 নাম্বার, আল্লাহ আমাকে সম্পদ দিয়ে সাহায্য করবে, আল্লাহ আমাকে সন্তান দিয়ে সাহায্য করবে, আল্লাহ আমাদেরকে নহর দিয়ে, নদী নালা খাল দিয়ে মালিক বানিয়ে আল্লাহ সাহায্য করবে।